হরি হরি নাচে হেমদণ্ড দুটি বাহু তুলে মুখে হরি হরি নাচে হেমদণ্ড দুটি বাহু তুলে মুখে হরি 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 বলে নাচে হেমদণ্ড দুটি বাহু তুলে হরি 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 বলে নাচে হেমদণ্ড দুটি বাহু তুলে যত তাপ তৃষ্ণা মেটাবে হরি বল হরি বলে হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে বাহু দণ্ড বাহু তাপ তৃষ্ণা মিটাবে বলে ওই তাপ তৃষ্ণা মিটাবে হরি 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 বলে হরি 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 বলে হরি হরি বলে তাপ তৃষ্ণা সবাকার নাশে তাপ তৃষ্ণা সবা জনিতায় উপস্থিত আমার গৌর অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েদের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন, কারণ যেথায় হয় হরিনাম সংকীর্তন শ্রীমদ্ ভাগবত কথায় বলেন বৃন্দাবন। তাই আজকের আমাদের এই দধিয়া হরিসভা প্রাঙ্গণ এই গ্রাম বৃন্দাবনে পরিণত হয়েছে। এটা আমার কথা নয়, আপনার কথাও নয়, কারণ স্বয়ং ভক্তাধীন গোবিন্দ তিনি নিজেই বলেছেন যেথায় হয় হরিনাম সংকীর্তন শ্রীমদ্ ভাগবত কথায় বলেন বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয় নাচো মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান শ্রী গোবিন্দ আজকের আমাদের এই হরিসভা প্রাঙ্গণে তিনি উপস্থিত হয়েছেন। তাই আপনারা সবাই হলেন নবদ্বীপবাসী বা বৃন্দাবনবাসী। আপনারা কিন্তু বৃন্দাবনবাসী রমণী বা নবদ্বীপবাসী রমণী। তাই আপনাদের সবাইয়ের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। তৎপরে কীর্তন এলাকায় অবস্থিত স্থাবর জঙ্গম কীট পতঙ্গ তৃণলতা আদি বৃক্ষ তাদের সবাইয়ের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সকাল থেকে পরপর লীলা এখানে হচ্ছে। গতকাল শুভ অধিবাস দিয়ে আজকের যে লীলা, সকালবেলায় গোষ্ঠ লীলা আপনারা আস্বাদন করেছেন। তৎপরে আমার খুব প্রাণের মানুষ, খুব প্রাণের প্রিয় ব্রজনাথ চক্রবর্তী মহাশয়, যার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, তার শ্রীকণ্ঠে শ্রীবদনে আপনারা আস্বাদন করলেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। তবে আমি যে লীলাটা এখন উপস্থাপনা করব, আস্বাদন করাবো বা জানবো, সেটা কিন্তু কোনো কৃষ্ণ লীলা নয়, সেটা হলো একটা ভক্ত লীলা। যে ভক্তের কথা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না,
সেই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। যে ভক্ত হলেন 6 গোস্বামী পাদের মধ্যে একজন গোস্বামী পাদ, যার কথা আজকে আমরা আস্বাদন করব। পানিহাটির দণ্ড মহোৎসব। তার শুরুতেই গৌরচন্দ্রিকায় বলা হলো, প্রেমের সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গে তাই করুণা বাতাস। তাহলে বৈষ্ণব কবি তার পদাবলিতে বললেন, আপনারা যে এত এত ভক্ত একত্রিত হয়ে এই জায়গায় উপস্থিত হয়েছেন জানবার জন্য, আনন্দ পাবার জন্য, শুনবার জন্য। তো গৌরচন্দ্রিকার প্রথম লাইনেই বলা হলো, প্রেমের সিন্ধু গোড়ারায়। ও মায়েরা, সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ হলো সাগর। সিন্ধু শব্দের অর্থ হলো সাগর। তো প্রাকৃত জগতের যে সাগরের নাম আমরা শুনেছি, সেই সাগরের তীরে কোন ভক্ত, কোন রসিক ভক্ত যদি সেই সাগরের তীরে ঘুরতে যায়, আর তাকে যদি জিজ্ঞাসা প্রশ্ন করা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাগরের তীরে আপনি ঘুরতে এসেছেন, যদি সেই সাগরের তীরে এসে আপনার তৃষ্ণা পায়, তাহলে সেই সাগরের, যে সাগরকে কেন্দ্র করে আপনি ঘুরতে এসেছেন, সেই সাগরের জল পান করে আপনার তৃষ্ণা মিটবে তো? কি বাবা, মিটবে? সাগরের তীরে কোনো ভক্ত ঘুরতে গিয়ে তার যদি তৃষ্ণা পায়, সেই সাগরের জল পান করে তাদের তৃষ্ণা মিটবে? কখনো না। কি করে মিটবে বলুন? সাগরের জলটা হলো নোনা জল। তাই সেই ভক্ত বললেন, সাগরের নোনা জল পান করে কখনো তৃষ্ণা মেটে না। ঠিক তদ্রূপ আপনারা যারা যারা এই গৌর প্রেমের সাগরে এসেছেন, আপনাদের কিন্তু প্রেমের তৃষ্ণা মিটবে না। এ কি বলছো বাবা? বাড়িতে কত কাজ রেখে, সংসারের সমস্ত কাজকর্ম করে, তারপর এই কিছুক্ষণ সময় বের করে নিয়েছি, বছরের 365টা দিনের মধ্যে এই 3টে দিন গ্রামের হরিবাসরে এসে বসি। কেন না? সংসারের জ্বালা যন্ত্রণা তাপ তৃষ্ণা মেটাবো বলে। আর তুমি বলছো সেই গৌর প্রেমের সাগরে এসে আমাদের প্রেমের তৃষ্ণা মিটবে না? বলে না। বৈষ্ণব কবি বললেন, এই গৌর প্রেমের সাগরে যারা এসেছেন তাদের প্রেমের তৃষ্ণা মিটবে না, কিন্তু প্রেমের তৃষ্ণা মেটাবার জন্য যারা গৌর প্রেমের সাগরে এসেছেন তাদের জন্য স্বয়ং গৌর হরি একটা সুন্দর কর্ম করলেন। কি কর্ম? না, গৌর প্রেমের সাগরের তীরে যারা ঘুরতে এসেছে তাদের যাতে তৃষ্ণাটা মেটে সেই জন্য ব্যবস্থা করলেন। সেই ব্যবস্থাটা কি ব্যবস্থা? এই ধরুন, প্রাকৃত জগতে যারা ওই সমুদ্রের তীরে ঘুরতে যাচ্ছে, তাদের সমুদ্রের জল পান করে তৃষ্ণা মিটছে না। আবার যদি একটু এইভাবে ভাবা হয়, ওই সমুদ্রের তীরে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল পান করে তাদের কিন্তু তৃষ্ণা মিটবে। আরো একটু যদি গভীরভাবে ভাবি, সমুদ্রের তীরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিটা জন্ম কোথায়? বিজ্ঞানের ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হবে, সূর্যদেব তার প্রখরতম তাপ দিয়ে নদী, নালা, খাল, বিল, জলাশয় থেকে জল শোষণ করে নিয়ে যায়। আর সেই জলগুলো শোষণ করে নিয়ে সেগুলো বাষ্পের আকার ধারণ করে। আর সেই বাষ্পগুলো ক্রমশ যখন ভারী হতে থাকে, আর ভারী হতে হতে গিয়ে যখন কোনো পাহাড় বা পর্বতে গিয়ে ধাক্কা খায়, সেখান থেকে হয় বৃষ্টি। বিজ্ঞানের ভাষায় এটা হলো বৃষ্টির কারণ। আর যদি তত্ত্বের ভাষায় বলা হয়, সাহিত্যের ভাষায় বলা হয়, তাহলে বলতে হবে সত্য রজ তম ত্রিগুণে গঠিত ত্রিভুবন, এই 3 গুণ যোগ করে পৃথিবীতে হয় বাড়ি বরিশন। তাহলে যে সমুদ্রের থেকে মেঘের সৃষ্টি হলো, সেই মেঘ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টির বৃষ্টি জল পান করে সমুদ্রের তীরে যারা ঘুরতে এসেছে তাদের তৃষ্ণা মিটলো, কিন্তু সমুদ্রের জলটা পান করে তাদের প্রেমের তৃষ্ণা মিটলো না। ঠিক তদ্রূপ
এই গৌর প্রেমের সাগরে যারা প্রেমের তৃষ্ণা মিটাবার জন্য এসেছেন, তাদের প্রেমের তৃষ্ণা মিটাবার জন্য বৈষ্ণব কবি একটা সুন্দর ব্যবস্থা করলেন। কি? প্রাকৃত জগতে যেমন সমুদ্র থেকে জল শোষণ করে নিয়ে যায় কে? সূর্যদেব। বৈষ্ণব জগতে এরকম একটা সূর্য আছে ও মায়েরা, যে সূর্যটার নাম হলো কৃপা সূর্য, কৃপা সূর্য, কৃপা সূর্য। ওই যে বলে না কৃপাতে সবকিছু পাওয়া যায়, করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। সেই কৃপা সূর্যকে আহ্বান করলেন, আর কৃপা সূর্যকে আহ্বান করে বললেন, এই কৃপা সূর্য, এই গৌর প্রেমের সাগর থেকে এই সাগরের নোনা জলগুলোকে শোষণ করে নিয়ে গিয়ে আকাশে নিয়ে গিয়ে একটা নিতাই মেঘের সৃষ্টি করো। আর সেই নিতাই মেঘ থেকে যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল পান করবে। এই যে যারা গৌর প্রেমের সাগরের তীরে জল পান করতে এসেছে, তারা যখন সেই নিতাই মেঘের থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল যখন তারা পান করবে, তাদের সবার প্রেমের তৃষ্ণা মিটবে। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এইবার বৈষ্ণব কবি দুজন ডুবুরির কথা বললেন। প্রাকৃত জগতে যেমন সমুদ্রের তলদেশে অনেক রত্ন পাওয়া যায়, মণি মুক্ত, অনেক কিছু পাওয়া যায়, সেই জন্য সমুদ্রের আরেক নাম হলো রত্ন গর্ভা। ঠিক তদ্রূপ বৈষ্ণব জগতেও, আর সেইগুলোকে সঞ্চয় করেন কারা? প্রাকৃত জগতের যারা ডুবুরি। পিঠে অক্সিজেন বেঁধে, পিঠে অক্সিজেন বেঁধে সেই রত্নগুলো তারা সঞ্চয় করে। আর গৌর প্রেমের সাগরে যে রত্নগুলো রয়েছে, সেই রত্নগুলো তারা কারা সঞ্চয় করছেন? বলে তারাও দুজন ডুবুরি। একজনের নাম হলো রূপ গোস্বামী পাদ, আর আরেকজনের নাম হলো সনাতন গোস্বামী পাদ। যাদের ছোটবেলাকার নাম ছিল অমর আর সন্তোষ, পরবর্তীতে তাদের নাম হয়েছিল দাবির খাস, সাকর মল্লিক। আর তারাই হয়েছিলেন বৈষ্ণব শিরোমণি। একজনের নাম হয়েছিল রূপ গোস্বামী পাদ, আর একজনের নাম হয়েছিল সনাতন গোস্বামী পাদ। এই দুজন ডুবুরিকে ডাকলেন, আর এই দুজন ডুবুরিকে ডেকে বলে উঠলেন, তোমরা গৌর প্রেমের সাগরের তলদেশ থেকে ওই রত্নগুলো সঞ্চয় করো। ও মায়েরা, প্রাকৃত জগতের যারা ডুবুরি তারা অক্সিজেন বাঁধে, কিন্তু এই দুজন গোস্বামী পাদ তাদের পিঠে অক্সিজেন বাঁধেন। তবে কোন অক্সিজেন? হরি নামামৃত অক্সিজেন। আর ওই অক্সিজেন বেঁধে ওই দুই ভাই কি করে জানেন? ডুবি রূপ সনাতন তারা তোলে নানা রত্ন ধন, হরি যোগীর সনাতন। তারা তোলে নানা রত্ন ধন, ডুবির সনাতন। তারা তোলে নানা রত্ন ধন, ওই যোগীর সনাতন। তারা তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিয়া কারমালা, আর যতনে রাখিয়া আর জানা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মায়েরা, আপনারা মালা গাঁথতে জানেন? কি গো, মালা গাঁথতে জানেন? এই দেখেন, এই হয়েছে আমাদের, এই হলো আমাদের বীরভূম বর্ধমানের মায়েরা। আস্তে কীর্তন শুনতে এসেছেন মানে একদম গুরুগম্ভীর ভাব, গুরুগম্ভীর ভাব। ও মায়েরা, কীর্তন শুনতে গেলে না আগে সম্পর্কটা করতে হয়।
আগে সম্পর্ক কীর্তনিয়া কি বললো না বললো সেদিকটা শুধু দেখলেই হবে না, কীর্তনিয়ার সঙ্গে একটা সম্পর্ক করতে হবে। কিসের সম্পর্ক? মা আর ছেলের সম্পর্ক, বুঝলেন? আপনার বাড়ির ছেলেরা যদি আমাকে বলে মা আমায় খেতে দাও, আপনি গম্ভীর হয়ে বলেন এই দেখছি, এভাবে বলেন না ও মায়েরা? তা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে মালা গাঁথতে আপনারা জানেন, হ্যাঁ কি না? আচ্ছা, যারা যারা মালা গাঁথতে জানেন না একবার অনুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দেখুন কতখানি মন নিয়ে কীর্তন শুনছেন, দেখুন আপনারা। হ্যাঁ, কীর্তন শুনছেন এখানে, আর মন আছে বাড়িতে। তাই তো চিলের দরজাটা লাগিয়েছি, তো যা রোদ গরম, বেগুন গাছটা ভালো করে জল দিয়েছি, তো আমগুলো পাড়ার ছেলেরা পেরে খেয়ে নেবে না তো? এইরকম মন নিয়ে কীর্তন শুনলে হবে না। আমি দেখতে ছোট হলে কি হবে, খুব চালাক, বুঝলেন, খুব চাতুরালি জানি। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা যারা যারা মালা গাঁথতে জানেন না উলুধ্বনি করুন। তাহলে যারা যারা উলুধ্বনি করলেন তারা মালা গাঁথতে জানেন না। ও তাহলে তোমাদের বীরভূমের মায়েরা মালা গাঁথতে, বর্ধমানের মেয়েরা মালা গাঁথতে জানেন। আমাদের বীরভূমের মায়েরা খুব সুন্দর মালা গাঁথতে জানেন। আর সব থেকে মালা গাঁথতে জানেন কারা জানেন? মুর্শিদাবাদের মায়েরা। আহা, বিনা সুতো দিয়ে মালা গাঁথেন, কত প্রেম, কত অনুরাগ ওদের। কীর্তনিয়ার কীর্তন শুনতে বসলো, একদম ঝুলিতে ফুল নিয়ে সামনে বসে গেল। কীর্তন চলছে, কীর্তন শ্রবণ হচ্ছে কানে, আর ওদিকে হাতে মালা গাঁথছেন। মালা গাঁথতে এমনও কিছু আসর আছে তো মায়েরা, যেখানে এত মালা গলায় পরানো হয়, যেখানে মালার ভার আমরা সহ্য করতে মানে নিজেকে দেখা যায় না, একদম অজগর যেন হয়ে যায় গোটা গলাটা। ও মায়েরা, এইরকম মন নিয়ে কীর্তন শুনবেন না। কীর্তন নিয়ে কি বলছে ঠিক বলছে তো? হ্যাঁ, এই দুপুরের এত কষ্ট সহ্য করে এই ছাওয়ানির মধ্যে এসে বসে শুনছেন, আগে শুনে নেবেন ঠিক করে যে ঠিক বলছে না ভুল বলছে। ও মায়েরা, মালা গাঁথতে গেলে কি লাগে জানেন? বলে মালা গাঁথতে গেলে লাগে সুত, লাগে সুতো, আর যার মালা গাঁথবেন সেটা যদি রত্নের মালা হয় তাহলে রত্ন, যদি ফুলের মালা হয় তাহলে ফুল, যদি পুঁথির মালা হয় তাহলে লাগে পুঁথি। এটা প্রাকৃত জগতের যারা ডুবুরি তারা ওই পুঁথিগুলোকে নিয়ে মালাটা গাঁথেন। কিন্তু রূপ সনাতন দুই গোস্বামী পাদ ওই গৌর প্রেমের সাগর থেকে যে রত্নগুলো সঞ্চয় করেন, আর সেই রত্নগুলো সঞ্চয় করে কি করেন? যতনে গাঁথিয়া তার মালা, যতনে গাঁথিয়া তার মালা, ওরে ভক্তি লতা সূত্র করি তোমরা নাও জি কণ্ঠে পড়ে ওই ভক্তি লতা সূত্র ধরি নবজি তন করি। দুই গোস্বামী পাদ যে মালাটা গাচ্ছে সেখানে কোনো সুতো লাগছে না। সেই সুতোটা কোন সুতো? ভক্তি রূপ সুতো। ওরে ভক্তি লতা ভক্তি লতা সূত্র করি তোমরা নাও জি কণ্ঠে পড়ি ওই ভক্তি লতা সূত্র করি নবজি তন করি। এই মালা পড়লে কি হবে? দূরে যাবে, দূরে যাবে সমনের জালা, আর দূরে যাবে সমনের ঝালা। তোমাদের দূরে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই তুলসীর মালা পড়লে কি হয় জানেন? আস্তে 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 তুলসীর মালা পড়লে জ্বালা দূরে যায়। তাই বলে কেউ দুঃখ করবেন না। এখানে অনেকেই মায়েদের গলায় দেখছি মালা আছে, আবার অনেকের নেই।
এর জন্য আপনারা দুঃখ করবেন না। আসলে কি জানেন, জন্ম যখন আমাদের হয়েছে, গুরু কিন্তু আমাদের আছেনই আছেন, এতে দুঃখ করার কিছু নেই। কেউ 5 বছরে গুরু ধরে, কেউ বা 50, কিন্তু গুরু আমাদের একজন আছেনই আছেন। কারোর সময় হয়, কারোর সময় হয় না। আর এই তুলসীর মালা গলায় দিলে কি হয় জানেন? এই তুলসীর মালাটা গলায় দিলে আপনার সকল জ্বালা দূরে যায়। সর্বশ্রেষ্ঠ যেটা উপকার, এই তুলসীর মালা যদি আপনি গলায় দেন, আপনি বজ্রঘাত থেকে মুক্তি পাবেন। কোনদিন শুনেছেন যে বজ্রপাতে মারা গেছে এমন কোন একজন মানুষ, কিন্তু তার গলায় তুলসীর মালা ছিল? কখনো না। কোনদিন শুনেছেন সাপে কেটে মারা গেল যার গলায় তুলসীর মালা ছিল? কখনো না। কখনো শুনেছেন যে জলে ডুবে মারা গেছে তার গলায় তুলসীর মালা ছিল? না। এই মালাটা পরলে এই যে জ্বালা, এই যন্ত্রণা, সকল যন্ত্রণা থেকে আমরা নিষ্কৃতি পাই। সেই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, দূরে যাবে দূরে যাবে দূরে যাবে সমনের জ্বালা, আর দূরে যাবে সমনের জ্বালা। তোরা আইকে নিবি হরি নামের মালা, আইকে নিবি হরি নামের মালা, তোরা আইকে নিবি হরি নামের মালা, আইকে নিবি হরি নামের মালা। অভ্যাস করলে নিত্য হরি বলা, আইকে নিবি হরি নামের মালা। অভ্যাস করলে নিত্য হরি বলা, আইকে নিবি হরি নামের মালা। তোদের দূরে যাবে মৃত্যু যন্ত্রণার জ্বালা, আইকে নিবি হরি নামের মালা। ওই দূরে যাবে মৃত্যু যন্ত্রণার জ্বালা, তোরা আইকে নিবি হরি নামের মালা। তোদের দূরে যাবে মৃত্যু যন্ত্রণার জ্বালা, অভ্যাস করলে নিত্য হরি বলা। তোদের দূরে যাবে যন্ত্রণার জ্বালা, অভ্যাস করলে নিত্য হরি বলা। ওই দূরে যাবে যন্ত্রণার জ্বালা, একবার বাহু তুলে হরি বলা। ওই দূরে যাবে যন্ত্রণার জ্বালা, বাহু তুলে হরি বলা। দূরে যাবে যন্ত্রণার জ্বালা, দূরে যাবে সবই জ্বালা, ওই দূরে যাবে যত জ্বালা, ওই দূরে যাবে সবই জ্বালা, দূরে যাবে সবই জ্বালা, দূরে যাবে সবই জ্বালা। আইকে নিবি হরি নামের মালা, দূরে যাবে সমনের মালা, দূরে যাবে সমরের মালা। ও মায়েরা, বৈষ্ণব কবি যেটা বললেন সেটা সত্য তো? হ্যাঁ, এই হরিনামের মালা পড়লে জ্বালা দূরে যায়, হ্যাঁ কি না? শুধু তাই নয়, মুখে হরিনাম উচ্চারণ করলেও জ্বালা দূরে যায়। দেখবেন, একটু প্রমাণ দিয়ে দিচ্ছি। সবাই মিলে যে যেখানে আছেন একবার হাত তুলে প্রেম সে বলতে হবে, কষ্ট করে সবাই মিলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি বল। কি হলো, জ্বালা একটু হলে বললো না? হ্যাঁ, এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বৈষ্ণব কবি কি বললেন? তোমরা নামের মালা নাও, আর নামের মালা নিয়ে সংসারের মধ্যে থেকে হরিনাম করো। ও মায়েরা, যেই বলেছেন সংসারের মধ্যে থেকে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে এই মহামন্ত্র হরিনাম উচ্চারণ করো, মহামন্ত্র হরিনাম বলো, এই বলা মাত্র যারা রসিক ভক্ত তারা মহাপ্রভুর কথা অনুযায়ী বৈষ্ণব কবির পদাবলী শ্রবণ করে মালা ধারণ করলেন, আর সংসারের মধ্যে থেকে নাম শুরু করলেন। আর এই যখনই সংসারী ভক্তদেরকে নাম দিলেন, এমন সময় একজন গেল রেগে। হ্যাঁ, এই কলিকালের যিনি রাজা, স্বয়ং কলিদেব, স্বয়ং কলিদেব এসে বলছেন, এই যে ও প্রভু,
তুমি যে সংসারী ভক্তদেরকে হরিনাম করতে বললে, কৃষ্ণ নাম করতে বললে, তা সকল সংসারী ভক্ত তারা যদি হরিনাম করে, তুলসীর মালা নেয়, কৃষ্ণ নাম করে, তাহলে সংসারের মধ্যে থেকে সে তোমার চরণ পাবে। আবার তুমি আমাকে বলছো, এ কলি, এই যে এ কলি, তুমি তোমার মতো রাজত্ব চালাও। তা সবাই যদি হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, আমি কার হৃদয়ে থাকবো? স্বয়ং মহাপ্রভু বললেন, যারা আমার কথা না শুনে হরিনাম কৃষ্ণ নাম করবে না, যারা গ্রামে হরিনাম হলে বাড়িতে শুয়ে থাকবে, যারা গ্রামে হরিনাম হলে টিভির সামনে বসে থাকবে, তুমি থাকবে তাদের হৃদয়ে। আর রসিক ভক্ত, কিছু কিছু ভক্ত এসে বললেন, ও প্রভু, সংসারের মধ্যে চলাফেরা করি, সংসারের মধ্যে চাওয়া আছে, পাওয়া আছে, দেওয়া আছে, নেওয়া আছে, আর সব থেকে বেশি যেটা আছে সেটা হলো মায়া। তা এই মায়াবদ্ধ জীব আমরা, তার মধ্যে অন্নগত প্রাণ স্বল্প পরমায়ু। তা সংসারের মধ্যে থেকে সকল শত্রু মিত্রদেরকে নিয়ে যে হরিনাম করব, তা কি করে সকল শত্রু মিত্রদেরকে নিয়ে হরিনাম করব? একটু বুঝিয়ে দাও না ঠাকুর। যেই ঠাকুরের কাছে এসে বলেছেন, মহাপ্রভুর কাছে এসে বলেছেন, মহাপ্রভু বলছেন, আমাকে বলছিস কেন, আমাকে বলছিস কেন? সকল শত্রু মিত্রদেরকে নিয়ে কি রকম সংসার করছে? আপনাদের গ্রামে বাবা ভোলানাথের কোনো কিছু আছে? ভোলানাথের কোনো লিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়েছে? আছে? নেই না? আচ্ছা, তো বাবা ভোলানাথের, মহাপ্রভু বলছেন বাবা ভোলানাথের দিকে দেয়া, বাবা ভোলানাথের দিকে দেয়া, কেমন সকল শত্রু মিত্রদেরকে সঙ্গে নিয়ে কত সুন্দর সে সংসার করছে। বাবা ভোলানাথের সংসারটা কি দিয়ে? বাবা ভোলানাথের যদি না বাড়ে তাহলে কি করবো? আমি তো আর গলার ভলিউমটা বাড়াতে পারি না। জনিতাই জনিতাই, জয় গৌ জয় গৌ। বাবা ভোলানাথের সংসার আজব সংসার, আজব সংসার। আগামী যেমন ছিলাম জয় নিতাই। হ্যালো হ্যালো, আজব সংসার। এই তো সংসারটা ছেড়ে দাও। আজব সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহা। আজব সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহা। আজব সংসার আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়েও নেই কোনো বাহা। আমার ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহা। ত্রিভুবনের পতি হয়েও নেই কোনো বাহা। ও মায়েরা, আপনারা শিবরাত্রি উপোস করেন তো? সারাদিন নির্জলা উপোস করে, তাই না? সারাদিন নির্জল উপোস করে সেই সন্ধ্যার পূর্বে জল ঢালতে হয় বাবার মাথায়। কিন্তু বাবা ভোলানাথের সংসারের দিকে কোনোদিন চেয়ে দেখেছে? ও মায়েরা, ত্রিজগতে যাকে বলা হয় দেবাদিদেব মহাদেব, দেবের দেব, দেবাদিদেব মহাদেব, তিনি যদি মনে করতেন তার সর্ব অঙ্গটা সোনা দিয়ে, হিরে দিয়ে, মণি দিয়ে, মুক্ত দিয়ে সাজিয়ে রাখতে পারতেন, কিন্তু কখনো সেটা দেখা যায়নি। বাবা ভোলানাথের সর্ব অঙ্গটা শুধু ছাই ভাষ্য মাথা, আর কতগুলো রুদ্রাক্ষ দিয়ে গলায় মালা। এবার বাবা ভোলানাথের সংসারের দিকে একটু নজর দিন। বাবা ভোলানাথের যিনি বড় ছেলে, তার নাম কি? বাবা ভোলানাথের ছোট ছেলের নাম কি? এই দেখো, কথা বলেন। আপনাদের এখানে দুর্গাপুজো হয়নি? হয় না? আপনাদের এখানে কি দুর্গাপুজো হয় না? বাবা ভোলানাথের ছোট ছেলে যিনি, তার নাম হলো কার্তিক। আর এই কার্তিকের বাহন কি? কে? এই কার্তিকের বাহনের নাম হলো ময়ূর। আর বাবা ভোলানাথের সর্ব অঙ্গে, জয়নিতাই, বাবা ভোলানাথের সর্ব অঙ্গে যারা সকল সময় বিচরণ করেন তারা হলেন কি? একদম পা পড়লে একদম তারা হলো সাপ। তো প্রাকৃত জগতে
প্রাকৃত জগতে ময়ূর যদি সঙ্গে সামনে সাপকে পায় তাহলে কি করে? হিংসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে একদম সঙ্গে সঙ্গে। কিন্তু ভোলানাথের সংসারে ময়ূরের সাপে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাপে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাপে প্রাকৃত জগতে ময়ূর সম্মুখে যদি সাপকে পায় তাহলে হিংসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাই না? আবার পেঁচা যদি তার সম্মুখে ইঁদুর পায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরবে আর ধরেই তাকে সেবা করে নেবে। ময়ূর সাপে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাপে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। বাবা ভোলানাথের যিনি বাহন তার নাম কি? বাবা ভোলানাথের যিনি বাহন তার নাম হলো ষাঁড়। আর মা পার্বতীর যিনি বাহন তার নাম হলো সিংহ। প্রাকৃত জগতে যদি সিংহ তার সম্মুখে ষাঁড়কে পায় তাহলে কি করবে? হিংসা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাবা ভোলানাথের সংসারে এ যে দেখি উল্টো নিয়ম। বাবা ভোলানাথের সংসারে উল্টো নিয়ম। ময়ূরের সাপে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। বিশ্ব সিংহে আদরে করে, পেঁচা ইঁদুর নাহি মারে। বিশ্ব সিংহে একই ঘাটে জল খেতে যায়। আরে বা বিশ্ব সিংহ একই ঘাটে জল খেতে, বড় আজব সংসার আমার ভোলানাথ বাবা। ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। হরি হরি ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। বাবার চেলা মায়ের চেলা, সাথে করে নিত্য খেলা। 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 বাবা ভোলানাথের সংসারে সব থেকে আশ্চর্য ঘটনাটা কখন ঘটে জানেন? বাবা ভোলানাথের যারা চেলা, বাবা ভোলানাথের যারা সাঙ্গ পাঙ্গ, তারা হলো ভূত প্রেতগণ। ও মায়েরা, প্রাকৃত জগতে যদি কোনো খারাপ ব্যক্তি কোনো ভালো কর্ম করে তাহলে আমরা কি বলি? এই ভূতের মুখে রাম নাম। কিন্তু বাবা ভোলানাথ যদি তার সংসারে একবার সকল সঙ্গ পাঙ্গদেরকে বলে, এই ভূত প্রেতগণ তোরা একবার হরি হরি বল, সব থেকে আশ্চর্য ঘটনাটা তখনই ঘটে। ভূত বলয়ে হরি নাম একই আজো। আরে বা ভূত বলয়ে রাম নাম একই আজব সংসার। ভূত বলয়ে রাম নাম একই আজো। আরে বা আজব সংসার আমার ভোলানাথ বাবা। ত্রিভুবনের পতি হয়েও নেই কোনো বাহার। হরি হরি ভোলানাথ বাবা, ত্রিভুবনের পতি হয়ে নেই কোনো বাহার। বড় ত্রিভুবনের পতি হয়েও নেই কোনো বাহার। বাবা তাহলে বাবা ভোলানাথের সংসারে সকল শত্রু সকল মিত্র তাদেরকে একত্রিত করে বাবা ভোলানাথ এত সুন্দর সংসার করছে। আর তোরা তোদের সংসারের মধ্যে থেকে হরিনাম সংকীর্তন করতে পারবি না? বলে সকল শত্রু মিত্রদেরকে নিয়ে একভাবে কিভাবে সংসার করছে জানিস? ওরে ও কলি হত জীব, তোরা শুনে নে, বাবা ভোলানাথ সকল শত্রুদেরকে নিয়ে একই ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে, শুধুমাত্র একটা মাত্র শক্তিকে অবলম্বন করে। বাবা ভোলানাথ সকল সময় কি বলে জানিস? সকল সময় শুধু বলে হরি বলে হরি বল,
হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল হরি বল। ও মায়েরা, আপনাদের সংসারে যাদের যাদের সংসারে জ্বালা আছে যন্ত্রণা আছে আপনারা সবাই মিলে একবার হাত তুলে বলুন দেখি, প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল হরি বল হরি 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 বলে হরি এই হরিনাম দান করে দিয়ে গেলেন কলিহত জীবকে, আর কলিহত জীবকে বললেন এই হরিনাম প্রেম সে যদি তোমরা করো তাহলে সংসারের মধ্যে সকল চাওয়া পাওয়ার মধ্যে থেকেও দিন অন্তে শুধু একবার যদি তোমরা বলতে পারো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, তবে খুব সাবধান, গাও পুনঃ পুনঃ শ্রীগৌরাঙ্গের গুণ সরল করিয়া। যত খুশি তুমি নাম করো, যত খুশি তুমি গৌর নাম করো, কিন্তু খুব সাবধান, সরল সিদ্ধ হয়ে বলতে হবে। যদি একবার বলতে পারো তাহলে সকল জ্বালা সকল যন্ত্রণা সাড়ে 5টা পর্যন্ত, তাহলে সকল জ্বালা যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে। আর এই গৌরচন্দ্রিকায় সর্বশেষ শেষে বৈষ্ণব কবি কলম দিলেন, আর কি বললেন? বললেন লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগত ভরিল যার বাসে, ফুটিল কুসুমবন মাতিল ভুবন গান, আইব তোরা দেখে যাব তোরা দেখে যা ফুটিল কুসুমবন মাতিল ভুবন গান, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, আমি কিছুই পেলাম না ওই লীলা রস সংকীর্তন, কিছুই পেলাম না। আমি যেমন এলাম তেমন গেলাম, আমার আসা যাওয়া সারে হলো, আমার হরি বলা হলো না গো, পেয়ে সাধর মানব জন, আমার হরি বলা হলো না গো, মিছে মায়ায় ভুলে রইলা, আমার হরি বলা হলো না গো, পেয়ে সাধের মানব জন, গৌর চরণ ভজলাম না গো, হরি হরি গৌর চরণ ভজলাম না গো, গৌর চরণ ভজলাম না গো, গৌর চরণ ভজলাম না গো, কিছুই পেলাম না পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, আরে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে গো, ও ছোট করে আবল কৃষ্ণ
তাকিতা রে তা ঝাঁক নে তাকিতা রে তা ঝাঁক নে তাকরাং তাকরে গোবিনা ঝা 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 তা তা তাকরাং তাকরে গোবিনা ঝা 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 তা তা তাকরাং তাকরে গোবিনা তাকরাং তা ঝা তাকরাং তা ঝা তাকরাং তা তাকরাং তাকরে গোবিনা ঝা 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 তা তা তাকরাং তাকরে ঝা 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 তা তা তাকরাং তাকরে তাকরাং তা ঝা তাকরাং তা ঝা তাকরাং তা জয় গৌর। এতক্ষণ আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, এবার আমরা লীলার মধ্যে যাব। তো জনিতাই জয় গৌর। জনিতাই জয় গৌর, জয় গৌর।